নমস্কার সবাইকে, স্বাগত জানাই ইউকে সিরিজের 7th ব্লগে। আজকে আমরা এক্সপ্লোর করব অ্যানিক, যেখানে হ্যারি পটার নিয়েছিল তার জীবনের প্রথম ব্রুম লেসন্স। ইংলিশ কান্ট্রি সাইডের এই ছোট্ট শহরটা মনে হবে সাক্ষাৎ কোনো গল্পের বইয়ের পেন্টিং থেকে তোলা। তাহলে দেরি না করে শুরু করা যাক। হ্যালো সবাইকে, ওয়েলকাম নতুন একটা ব্লগে। আজকে আমরা যাচ্ছি অ্যানিক। ডারহামের মতো নিয়ে 1 ঘন্টা ডিস্টেন্স বাসে করে যাব। সেম জায়গা থেকে বাস ধরছি, হেমার্কেট। অ্যানিক ফেমাস হচ্ছে অ্যানিক কাসেলের জন্য, যেখানে হ্যারি পটারের হগওয়ার্টস যেখানে শ্যুট করা হয়েছে। তো ওটাই আমরা এক্সপ্লোর করব, আর বাকি ওখানে গিয়ে দেখছি আর কি কি ঘোরার জায়গা আছে। সেদিন নিউ কাসেলে একটা ম্যারাথন চলছিল। হেমার্কেট বাস স্ট্যান্ড থেকে আমরা অ্যানিকের বাস ধরে নিলাম। বাসে 2.5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে যাব অ্যানিক। প্রাইভেট গাড়ি করে গেলে মাত্র 1 ঘন্টা লাগে, কিন্তু পার্টিকুলারলি এই বাসটা কান্ট্রি সাইড দিয়ে লং রুট নিয়ে যায়, তাই আমরা এটা চুজ করেছি। ডাবল ডেকার বাসের ঠিক ফ্রন্ট সিটে আমরা বসে পড়লাম। শহর পার হতেই বাইরের দৃশ্যগুলো আরো সুন্দর হতে লাগলো, একদম কোনো নার্সারি বুকের পেন্টিং এর মতো। দুপুর 2টোর দিকে আমরা পৌঁছে গেলাম অ্যানিক। বাস স্টপের থেকে 10 মিনিট ওয়াকের পরেই আমাদের ডেস্টিনেশন অ্যানিক কাসেল। 20 পাউন্ডের টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম কাসেল। সঞ্চয়িতার স্টুডেন্ট ডিসকাউন্ট দিয়ে 16 পাউন্ড লেগেছিল। ওয়েলকাম টু অ্যানিক কাসেল। 11th সেঞ্চুরিতে ইংল্যান্ড স্কটল্যান্ড বর্ডারকে প্রোটেক্ট করার জন্য তৈরি হয়েছিল এই কাসেল। 14th সেঞ্চুরি থেকে এই কাসেলে পার্সি ফ্যামিলির বাসস্থান, যারা এখনও এই কাসেলের রেসিডেন্সিয়াল পার্টে থাকে। হ্যারি পটারের প্রথম 2টো মুভিজের সাথে সাথে বহু মুভিজ আর টিভি শোজেও অ্যাজ এ শুটিং লোকেশন ইউজ হয়েছে, যার মধ্যে কিছু প্রমিনেন্ট হলো ট্রান্সফর্মার দ্য লাস্ট নাইট আর ডাউনটাউন অ্যাবি। তো আপনারা দেখছেনই আমরা এখন অন্য জামা পরে আছি, কারণ এটা একটা অন্য দিন। আমরা যেদিন অ্যানিক কাসেলের প্ল্যান করে বেরিয়েছিলাম ওদিন আসতে পারিনি। ওদিন ম্যারাথন একটা চলছিল, বাস স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেছিল, তো ওদিন বাস আসতে আসতে 12টা বেজে গেছিল, তো আমরা ওদিন প্ল্যানটা ক্যান্সেল করেছি। টুডে ইজ এ নিউ ডে, a new opportunity to explore অ্যানিক কাসেল। আজকে খুবই ভালো একটা সানি ওয়েদার, খুব মজা হচ্ছে এক্সপ্লোর করে জায়গাটা। And the professor here will back to his original position, okay? So watch carefully because you're all about to do এখন বাজে 3:15। আমরা কাসেলের কম্পাউন্ডের ভিতরেই আছি। আমার ঠিক পিছনে আপনারা অ্যানিক কাসেল দেখতে পাচ্ছেন। এখানেই শুট হয়েছিল দ্য ফেমাস হ্যারি পটার হগওয়ার্টসের সিনগুলো। খুবই সেরা লাগছে, খুবই নস্টালজিক লাগছে, ওই বইগুলোর সিনগুলো মনে পড়ছে। আমার পিছনে এখানে ব্রুমস্টিক লেসন দেওয়া হচ্ছে, কি করে আসলে ব্রুমস্টিক চালাতে হয়। মানে এটা একটু প্লেফুল লেসন, মানে বাচ্চাদের জন্য মেনলি, বাট প্যারেন্টসরাও ইনক্লুডেড আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিকিটের সাথে ফ্রি আছে। আসার রাস্তাটাও খুবই সিনিক ছিল। আমরা ইংল্যান্ডের কান্ট্রি সাইড আমরা এক্সপ্লোর করতে করতে আসলাম। 2 ঘন্টার বাস রাইড ছিল, কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সিনিক ছিল। তো এখানে আরো দেখি কিছু এক্সপ্লোর করে দেখি কিছু পাওয়া যায় কিনা। ব্রুম লেসন্সটায় বাচ্চাদের থেকে অ্যাডাল্টসরাই বেশি এক্সাইটেড লাগছিল। আমি একজন খুব বড় হ্যারি পটার ফ্যান, বেসিক্যালি পটার হেড। তো আমার জন্য এই জায়গাটা প্রচন্ড আইকনিক। তো এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আমার লাইফে। আজকে মনিউমেন্টাল ডে। আমি ব্রুমটা ধরে আছি, আর এখন আমি একটু ফ্লাই করার চেষ্টা করব। আমার ছোটবেলায় যেটা ইচ্ছা ছিল আজকে আমি পূরণ করতে পারছি। আমার একটা অন্য রকমের ফিলিং। তো লেটস সি কেমন ভাবে ফ্লাই করে। আরে জোরে, আরে জোরে।
এই কাসেলটার সারাউন্ডিং এ আছে মানে একর আফটার একর ফার্মল্যান্ডস, তো দূর দূর তক একদম খালি মাঠ আর মাঠ দেখা যাচ্ছে। তো আপনাদেরকে বলে দিই এখানকার রয়্যাল ফ্যামিলি কিন্তু এখানেই থাকে, ওদের সেপারেট কম্পার্টমেন্টস আছে, প্লাস এটা রিডিজাইন করা হয়েছে অ্যাজ এ টুরিস্ট অ্যাট্রাকশন। মানে আমরা ভেবেছিলাম যে এটা টিকিট ছাড়াও কাসেল বাইরে থেকে দেখা পসিবল, বাট ব্যাপারটা সেটা না, আপনাকে কাসেলটাও দেখতে হলেও টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আর সাথে তো এগুলো সব ইনক্লুডেড আছে, কিছু ফ্রি ট্যুরস আছে ইনক্লুডেড, 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। বাট অ্যানিকে আসলে এই অ্যাক্টিভিটিতে ওয়ার্থ ইট, আর আপনারা যদি হ্যারি পটার ফ্যান হন তাহলে খুব বেশি ওয়ার্থ ইট হবে। মানে 2 দিন পর পর বৃষ্টির হওয়ার পর আজকে খুব সানি ওয়েদার, ভালো সানি ওয়েদার এসেছে, খুবই ভালো লাগছে। এনিমিস থেকে প্রোটেক্ট করার জন্য কাসেলের ওয়ালসগুলো 2 মিটার চওড়া বানানো রয়েছে। এই মডেলটার থেকে গোটা কম্পাউন্ডের আইডিয়া পেতে পারেন। আমরা আছি অ্যানি কাসেলের বাউন্ডারিজতে, তো বাউন্ডারির উপরে এমবার্কমেন্ট করা আছে যেখানে আপনারা পুরো কাসেলটা এরকম ঘুরতে পারেন। দেখুন এখানে কি সুন্দর লাগছে, বাইরে যে ফার্মল্যান্ডটা আমরা দেখছিলাম সেটা এখান থেকেও দেখা যাচ্ছে। এখান থেকে মেইনলি হয়তো দুশ্মনদেরকে মারা হতো এখানে বন্দুক রেখে। তো এখানে দেখুন ফাঁকা ফাঁকা জায়গা রাইফেল ঢোকানোর জন্য মেবি। এখানে পুরো কাসেলের ভিউটা দেখা যাচ্ছে, কাসেলের ভিউ, বাউন্ডারিজ এর এমবার্কমেন্ট, আর পিছনে আছে ফার্মল্যান্ড। খুবই একদম 360 ভিউ আসছে এখান থেকে পুরো কাসেলটার। আমাদের কাছে জাস্ট 1 ঘন্টা আছে এই জায়গাটা পুরো এক্সপ্লোর করার জন্য, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তো যতটা পারছি ঘুরে নিচ্ছি। আপনাদেরকে বলে দিই কি, এখানে একবার টিকিট কাটলে আপনারা আজকের ডেট থেকে 12 মাস মানে 1 বছর অবধি ভ্যালিডিটি থাকবে, আপনারা যতবার যত খুশি আসতে পারেন। আনফরচুনেটলি আমাদের কাছে শুধু 1 ঘন্টাই আছে, আর বাকি যেটা অ্যাজ উই স্পিক আরো কমে যাচ্ছে। বাট মানে আমাদের অ্যাকচুয়ালি ডিসাইডেড ছিল না কি আমরা টিকিট কিনবো, না হলে আমরা একদম আর্লি ইন দ্য মর্নিং এ আসতাম। বাট ইভেন সো আমরা আই থিঙ্ক অনেক ভালোভাবে ম্যানেজ করছি টাইম। রুম স্টিকও দেখলাম, ফটোজও তুললাম, সাইডে কাসেলের ভিউও দেখছি, এত সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, এখানে বসে মনে হচ্ছে একটা পিকনিক করি। টাম্বু লাগানো আছে, খাবারটা জাস্ট নেই। ও হ্যাঁ রাইট, আমরা হাংরিও, আমরা কিচ্ছু খাইনি সকাল থেকে, লাঞ্চ করিনি। ইটস অ্যাবাউট টু বি 5 নাও, আমরা কিচ্ছু খাইনি। সো স্ট্রাগল, আলাদাই স্ট্রাগল। কম্পাউন্ডের ভেতরে একটা ফুড কোর্টও আছে, যেগুলো সব বন্ধ হয়ে গেছিল। এই কোর্টইয়ার্ডে হ্যারি পটার কস্টিউমস পরে আপনারা ফটোশুট করতে পারেন, সেটাও আমরা খোলা পেলাম না। আরেকটা হ্যারি পটার ইন্সপায়ার্ড গিফট শপও ছিল, যেটা ফরচুনেটলি খোলা ছিল। এখন বাজে 4:45, আমরা অ্যানিক কাসেল থেকে বেরোলাম। এটা হচ্ছে এক্সিট গেটটা। অ্যানিক কাসেলের এবারের ট্রিপটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আর আমার পিছনে দেখতে পারবেন কি সুন্দর এক্সিটের এই রোডটা দেখা যাচ্ছে, সামনে সুন্দর একটা গ্রাউন্ড যেখানে হয়তো ওগুলো গোট বা শিপ, বোঝা যাচ্ছে না। তো এখান থেকে আমরা কিছু খেতে যাব, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্টই করা হয়েছে সিরিয়ালস কিছু। তারপরে তো আরেকটা লোকেশন আছে যেটার নাম হচ্ছে বাটার বুকস, ওখানে যেতে পারবো কিনা আমি নট শিওর। লাস্ট বাস আছে 6:28, এরপরে দেখা হচ্ছে। গ্রেক্স থেকে আমরা স্যান্ডউইচ আর মাফিন লাঞ্চ করে নিলাম। বাস স্ট্যান্ডের ঠিক সামনেই ছিল আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, বাটার বুকস। ওল্ড রাস্টিক ভাইবসের এই বুক স্টোরটি ইউরোপের লার্জেস্ট সেকেন্ড হ্যান্ড বুক স্টোর। বুকসের সাথে সাথে এই অসাধারণ স্টোরে ব্রিটেনের ট্রেনের হেরিটেজও তুলে ধরা রয়েছে। আপনারা এই কিপ কাম পোস্টারটা তো আগেই দেখেছেন, কিপ কাম, ইটস মাই বার্থডে মান্থ, কিপ কাম অ্যান্ড ড্রিঙ্ক বিয়ার, আরও কত কিছু এই সেম টেমপ্লেটে। এটি অ্যাকচুয়ালি একটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পোস্টার, যার অরিজিনাল ভার্সনটা হলো কিপ কাম অ্যান্ড ক্যারি অন।
2000 সালে এখানকার ওনার্সরা একটা পুরনো অকশন করা বইয়ের বাক্সতে এই অরিজিনাল পোস্টারটা ডিসকভার করে আর ক্যাশ রেজিস্টারের সামনে এটা ফ্রেম করে লাগিয়ে দেয়। এই পোস্টারটা এখান থেকেই সর্ট অফ ভাইরাল হয় আর বাটার বুকস এটা রেপ্লিকা কপিজও বেচা শুরু করে। কে জানতো ওয়ার্ল্ড ওয়ার 2 এর এই পোস্টার আজকে একটা মিম হয়ে দাঁড়াবে। তো এখন বাজে 6টা, আমরা লাঞ্চ করে বাটার বুকসে ঢুকলাম। বাটার বুকসটা আপনারা দেখলেন, খুবই একটা সুন্দর সেকেন্ড হ্যান্ড বুকসের কালেকশন ওদের কাছে আছে, আর প্লাস ট্রেনস নিয়েও অনেক কিছু বলা আছে। 6:30-তে আমাদের এখান থেকে বাস টুয়ার্ডস নিউ কাসেল, এই সামনেই আমাদের বাস স্ট্যান্ড। আমরা বাসের জন্য ওয়েট করছি এই সুন্দর একটা পার্কে। পিছনে আপনারা দেখছেন একটা ওয়াচ টাওয়ার। এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা কাউকে শেয়ার করে দিন। কমেন্ট সেকশনে জানান আপনাদের কি কি ভালো লাগলো। দেখা হচ্ছে ইউকে পার্টের নেক্সট ব্লগে। টাটা।